হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যাওয়া যায় কোথায়। ঘুরতে ঘুরতে অবশেষে চলে এলাম প্রকৃতির এক সৌন্দর্যময় জায়গা। বিগত 6 মাস পর খাবার সামনে পেয়ে খেলাম রাক্ষসের মতো, খাইলাম, ঘুরলাম, অবশেষে প্লেনে উঠে চলে গেলাম আবারও বাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সারাদিন বৃষ্টি ছিল, আলহামদুলিল্লাহ অবশেষে বৃষ্টি থেমে গেছে। ভাবলাম একটু ঘুরে আসি, সারাদিন তো বাসায় বসে থাকি। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে গেলাম ঘুরার উদ্দেশ্যে। আমার একটু ঘুরতে ভালোই লাগে। জসিম ভাই, আবির ওদের ঘুরতে ভালো লাগে। আমি বলি, রিকোয়েস্ট করি, তারপর রাজি হয়। এমনি এমনি রাজি হয় না। বাইরে ঘুরতে যেতে পারি, তবে আমাদের ভরপুর খাওয়াতে হবে। তাই মাথায় একটা প্ল্যান এনে হয় রাজি হই। পরে ওদের তাকে উল্টো খাবো। আসল জসিম ভাই আবির দুইটা বড় কিপটা। কিছু তো ইচ্ছে করে খাওয়াবে না, জোর করে খাইতে হয়। জসিম ভাই সে তো বউয়ের টাকা দিতে দিতেই শেষ। আমি বলি, ভাই আপনার বউ আমারে দিয়ে দেন, দেখুন এত টাকা কেমনে লাগে। অন্যদিকে আমার বন্ধু আবির, এর কথা কি কমু, ওই হালায় তো 100 টাকা দিয়ে পুরো মাসও চলতে পারে। হালায় একটা কিপটা। আপনাদের মধ্যে কেউ এমন থাকলে কমেন্টে বলে যাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ বাইরের আবহাওয়াটা খুব সুন্দর ছিল। বিকেল টাইমে এসে খুবই ভালো। আগে আগে হাঁটতেছিলাম আর আকাশ দেখতেছিলাম, কত সুন্দর। বৃষ্টি নামার পর আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল। তাই কি করব, বাসায় সারাদিন বসে থাকি, এই ফাঁকে একটু ঘুরে আসি। আজকে ডিউটি ছিল না, তাই ভাবলাম বিকেলে একটু ঘুরেই আসি। আকাশ দেখতেছিলাম আর হাঁটতেছিলাম। জসিম ভাই আর আবির আর আমি তিনজন মিলে হাঁটার পর আলহামদুলিল্লাহ কত সুন্দর আল্লাহ সৃষ্টি। এরপর আকাশ খুব সুন্দর লাগে। অনেকক্ষণ দাঁড়াই দাঁড়াই বাতাস খাইলাম আর প্রকৃতির স্বাদ নিলাম। এখানে খুব ভালো লাগতেছিল। কত সুন্দর ছিল আকাশটা আর কত সুন্দর ভিউ, একদম আমাদের গ্রামের মতো। একটু একটু মনে হইতেছিল আমি আমাদের নদীর পাশে দাঁড়িয়ে ভিডিও করি। জায়গাটা কেমন সবাই বলে যাবেন কমেন্ট বক্সে। যাই হোক, অনেকক্ষণ ধরেই ছিলাম এখানে। তারপর আবারও হাঁটা শুরু করলাম, দেখি কোথায় যাওয়া যায় আর কি খাওয়া যায়। যেই বাবা সেই কাজ, ছোট ছোট পায়ে হাঁটতেছিলাম। আর সারাদিন বৃষ্টির ফলে রাস্তা কাদা কাদা হয়ে গেছিল, একটু একটু পানিও ছিল রাস্তা, আর ঠান্ডাও লাগতেছিল, সাথে বাতাসের ফিল। অন্যদিকে শহরেও একটা জ্বালা, বৃষ্টি হলে রাস্তা ঠিক মতো হাঁটাও যায় না। বৃষ্টির ভিতর হাঁটতে হাঁটতে পিছন থেকে সব ভিজে গেছে। যাই হোক, অনেক ঘুরলাম আর হাঁটলাম, শহরটাও একটু ভালো মতো ঘুরে দেখলাম। প্রতিদিন তো আর এইভাবে বের হওয়া যায় না, তাই যখন সময় হয় তখন একটু ঘুরতে বের হই। এইদিকে জসিম ভাই একজোড়া জুতা কিনে সবাই দেখাতে লাগলো আর বলে, সাইফুল 100 টাকা দিয়ে জুতা কিনে জিতছে। আমি বলি, হ্যাঁ কিনছেন, একজোড়া 100 টাকা দিয়ে স্যান্ডেল, আবার মাইন্ডসেটে দেখান লাগে। কিপটমি আর কতদিন করবেন, এবার একটু টাকা টাকা খরচ করেন আর এমন একটা সুন্দর বাড়ি বানান যেখানে অটোমেটিক পানি পড়বে। যাই হোক গাইস, অনেকক্ষণ হাঁটার পর খুব ক্ষুধা লাগছিল আর জসিম ভাইরে বললাম, ভাই অনেক ক্ষুধা লাগছে, চলেন কিছু খেয়ে আই। খাবার কথা শুনে খুব খুশি হয়ে গেল। সামনে একটা হালিমের দোকান পেলাম, দোকানদারকে দেখলাম হালিমের প্লেট কত, বলে 150 টাকা করে প্লেট। হালিম নাকি 150 টাকা প্লেট। পরে আর হালিম খেলাম না, ভাবলাম এইগুলো দিয়ে রেস্টুরেন্ট থেকে ভালো কিছু খেতে পারবো। তাই চলে গেলাম রেস্টুরেন্টের দিকে। বা কত সুন্দর লাইটিং, খুব ভালো লাগছিল হাঁটতেও। শেষে চলে এলাম রেস্টুরেন্টে। আমি রাবির ভাবতেছিলাম কি খাওয়া যায়। পরে হাত মুখ ধুয়ে গেলাম দেখতে যে মেনুতে কি কি আছে। তুমি দেখলাম ডিম, তারপর মুরগি, শিং মাছ, রুই মাছ, সাথে পুঁটি মাছের ফ্রাই। আর দেখে রান্নাগুলো খুব ভালো লাগতেছিল। এরপর ওয়েটার কাছে চলে এলাম, ওয়ে তো জসিম। যাই হোক, এখানে খাবার সবগুলো আসলে খুব পছন্দ হয়েছিল। ভালো লাগলেও তো কোনো লাভ নেই, মাত্র সন্ধ্যা হয়েছে, এখন তো আর ভাত খাওয়া সম্ভব নয়। এটার আমি বলতেছিলাম স্যান্ডউইচ অর্ডার দেওয়ার জন্য, হালকার ভিতর, খুব ভালো হবে। অবশেষে স্যান্ডউইচ চলে আসলো। আমি ইচ্ছা মতো সস লাগিয়ে নিলাম। স্যান্ডউইচের সাথে সস খাইতে আসলে খুব ভালো লাগে। সস লাগাইয়া বিগত 6 মাস না খাওয়ার পর আমি আর আমার বন্ধু আবির হাউ মাউ করে খাওয়া শুরু করে দিলাম। এদিকে আমার খাওয়া শেষ, দেখতেছি আবিরের এখন অর্ধেকের মতো আছে। অনেকক্ষণ থাবাথাবি করার পর দেখি ওর হাতে সসের বোতল থেকে সস বের করে চাটাচাটি শুরু করে দিলাম। খাওয়া শেষ, দেখতেছি জসিম ভাই টাকা বাইর করতেছিল। এদিকে আবিরের কাছেও টাকা, দুজন মিলে বিল দেওয়া শুরু করে দিল। মাঝখান থেকে আমি বেঁচে গেলাম। যাওয়ার আগে মাছগুলো আমাদের দিকে তাকিয়ে মনে হয় বলতেছিল, না খেয়েই চলে গেলি শালার বেটারা। আলহামদুলিল্লাহ খাবার খুব ভালো ছিল। জসিম ভাই বলল, সেই খেলাম শুধু স্যান্ডউইচ, এর মধ্যে আর ভালো খারাপ বাকি আছে। সামনে একটু হাঁটতেই দেখলাম আবির আর জসিম ভাই কি জানি খাচ্ছিল। সোসার মতো আমি হাঁটতে দিলাম, পরে দেখে ছোলা। আবিরে বললাম, আমার একটু দে, বেশি খেলে তোর পেট খারাপ কর। দিল না কিপটে শালায়, কি আর করার। যেই কটা দিয়েছিল ওইগুলোই খেতেছিলাম। হঠাৎ মনে পড়ে গেল বিল তো আজকে আমার দেওয়ার কথা ছিল, যাক কারো মনে ছিল না, তাই ওনাদের থেকেই দেওয়া। বলেছিলাম না, যতই চালাকি করো বিল আজকে তোমাদের থেকেই দেওয়া। অবশেষে তোমাদের দেওয়া লাগলো, এটাই হলো টেকনোলজিয়া। যাই হোক, অবশেষে অটোতে উঠে গেলাম। অটোওয়ালা মামায় বললো, মামা তুমি কি ব্লগার? আমি বলি, জি হ্যাঁ, নয়া নয়া ব্লগার। আর এখনো আবিরের দেওয়া ছোলা চাবাইতেছিলাম। অন্যদিকে আবারও রাস্তায় পড়লো জ্যাম, আর জসিম ভাই ছোলা চাবাইতেছিল। এই কারণে গাড়িতে উঠতে মন চায় না। যখনই গাড়িতে কোথাও যাই
তখনই জ্যাম লেগেই থাকবে। আলহামদুলিল্লাহ অবশেষে চলেই এলাম বাসায়। এর সাথে শেষ হলো আমার ব্লগটা। যারা শেষ পর্যন্ত দেখছেন বলে যাবেন কেমন হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ। আই লাভ ইউ। টাটা।